আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা হাই কোয়ালিটিতে পিকচার কিভাবে তৈরি করবেন এবং ইচ্ছামতো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে এআইয়ের মাধ্যমে খুব সহজে অ্যাড করতে পারবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ফটোগুলোকে এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। এর জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশন এবং এখান থেকে টাইপ করব ম্যাজিক ইরেজার। ওকে, জাস্ট ম্যাজিক ইরেজার লিখে সার্চ করবেন, দেন আপনাদের সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। ওকে, আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। সরাসরি আমরা আমাদের ফোন থেকে ওপেন করব ম্যাজিক ইরেজার নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটা। ওকে, এখানে বেশ কিছু টুলস পেয়ে যাবেন, যেমন বেসিক এডিট, রিমুভ অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই ফিল, ইমেজ এক্সপেন্ড, ওকে, ইনহ্যান্স কোয়ালিটি। তো সর্বপ্রথম আমরা এটার যেহেতু কোয়ালিটি ইনক্রিজ করব, ওকে, যেহেতু যে কোয়ালিটিটা লো থেকে হাই করে নিবে, এর জন্য ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা একটি পিকচার সিলেক্ট করব। এই পিকচারটি যদি একটু ঘোলাটে জুম করলে ফেটে যাবে, তো আমরা এটাকে জাস্ট ইনহ্যান্স করে নিন, আমাদের পিকচার কোয়ালিটি হাই কোয়ালিটি হয়ে যাবে। ওকে, তো এখন আমরা আমাদের যে পিকচার বিফোর এবং আফটার যদি দেখি, এটা আমাদের পূর্বের পিকচার। ওকে, এখানে অনেকটা ঘোলাটে দেখতে পাচ্ছেন এবং পূর্বেরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট অনেকটা হাই কোয়ালিটির একটা পিকচার। তো জাস্ট আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। আপনি চাইলে কালার ইনহ্যান্স কালার করতে পারেন প্রয়োজন মাফিক, আপনি আপনার মতো করে নেবেন। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব। ওকে, এবার চলে যাব, আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, ব্যাক করবো অথবা সফটওয়্যারটিকে ক্লোজ করে দিব। দেওয়ার পর আবার এখান থেকে পুনরায় সফটওয়্যারটিকে ওপেন করব, ম্যাজিক ইরেজার যে অ্যাপ্লিকেশনটিকে আছে। ওকে, দ্বিতীয়বারের মতো আমরা এবার এআই ফিল যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনহ্যান্স কিন্তু পিকচারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এটা আপনার ব্রাশের সাইজ, ওকে, কতটুকু রাখবেন, দেন আপনি ব্রাশ করে নেবেন আপনার পিকচার জুড়ে। ওকে, যেই যতটুকু আপনি চেঞ্জ করতে চান, বর্তমানের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, এবং এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো ব্রাশ করে নেব। আপনারা আপনার মতো করে যতটুকু চেঞ্জ রাখতে চান ততটুকু ব্রাশ করে নেবেন। ওকে, জাস্ট নিখুঁতভাবে ব্রাশ করলে বেটার হয়। ওকে, ব্রাশ করা হয়ে গেলে এখান থেকে ডিসক্রাইব নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এইখানে আমরা এখান থেকে যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাচ্ছি পিকচারের বা যেটা আনতে চাচ্ছি ওইটা এখানে লিখবো। আমি জাস্ট মাউন্টেন, ওকে, মাউন্টেন সানসেট ব্যাকগ্রাউন্ড। ওকে, সানসেট ব্যাকগ্রাউন্ড জাস্ট লিখবো। টেক্সটটা লেখার পর এই অনুযায়ী কাজ করাতে চাইলে জাস্ট ফিল অপশনে ক্লিক করবো। ওকে, এবং ফিল অপশনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের রেজাল্ট নেওয়ার জন্য। এখানে দেখতে পাবেন যে এর মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা লিখছি ওইটা রিমুভ হয়ে যেটা লিখছি ওইটা এখানে চলে আসবে। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে এবং নেটওয়ার্ক কানেকশনটি ভালো হলে আরও বেটার হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা দিয়ে দিছে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে, সানসেট এবং মাউন্টেন ব্যাকগ্রাউন্ড, আপনার যেটা পারফেক্ট মনে হয় জাস্ট ওইটা রেখে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমি এটাই রাখতে যাচ্ছি। ওকে, তো রাখার পর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব এবং এটাকে সেভ করে নেব। ওকে, আপনি চাইলে যে কোনো রেশিওতে এখানে সেভ করতে পারেন। তো এইভাবে খুব সহজে আপনি একটি নর্মাল পিকচার থেকে হাই কোয়ালিটিতে কনভার্ট করে দেন, ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারতেছেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।